নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে আমি আমার গৃহ মন্দিরে মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালী বাড়িতে উপস্থিত আছি এবং আমি তোমাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছি। সেটা হলো, বহু ব্যক্তি আছে, বহু মানুষ চাইছে তার সমস্যার সমাধান করতে, কিন্তু কোনো রাস্তা পাচ্ছে না। এমতো অবস্থায় কিছু কিছু জায়গায় সেই মানুষটি দেখে যে আমি যেন সমস্যার সমাধানটা পাই, এবং বহু মন্দির, বহু তীর্থস্থানে সে যাচ্ছে এবং গিয়ে সে সাফল্যের শীর্ষে পৌঁছাচ্ছে। অনেকে পৌঁছচ্ছে না বা অনেক তীর্থস্থানে যেতে পারছে না। অনেকেই আছে মায়ের ভক্ত, মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, কিন্তু মায়ের যে কত রূপ সেটা কজন জানে? কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না। যারা জানে না, এবং আমাদের জয়দেব শাস্ত্রীর মতো অনেক ব্যক্তি আছে যারা ধর্ম নিয়ে প্রচার করে, সনাতন ধর্ম নিয়ে প্রচার করে। বহু ব্যক্তি আছে, তাদের মধ্যে ক্ষুদ্র একজন ব্যক্তি আমি, যে আমি ধর্ম নিয়ে বরাবরই প্রচার করে যাচ্ছি। আজকে সনাতন ধর্ম নিয়ে প্রচার করতে করতে আমি মায়ের স্বপ্নে পাওয়া একটা মন্দির মায়ের আদেশে তৈরি করেছি, এবং সেখানে 51টি মা বিরাজমান রয়েছে, এবং সেই মায়ের কাছে বহু ব্যক্তি আসে এবং মায়ের কাছে প্রার্থনা করে। অনেকের না হওয়া কাজগুলি হয়ে যায়। সমস্যার সমাধান সবাই ভাবে আমি করি, কিন্তু হ্যাঁ আমি করি, কিন্তু কার আদেশে করি, কার ইসে করি? সেটা মায়ের শক্তিতে করি, মায়ের পাওয়ারে করি। মায়ের পাওয়ারটা দিয়ে অনেক কিছু করা যায় যদি সঠিকভাবে মায়ের কাছে কাঁধা যায়, যদি সঠিকভাবে মায়ের পায়ে তোমার দুঃখ দেওয়া যায়, যদি সঠিকভাবে মাকে নিয়ে চলা যায়, তাহলে তোমাকে বিপদে ফেলবে কে? কত ঝড় আসবে, কত ঝাপটা আসবে, উপরে আছে ছাতা নিয়ে একজন দাঁড়িয়ে মা, সে মা তোমাকে রক্ষা করবেই। সেই বিশ্বাস, সেই ভরসাটা তোমায় থাকতে হবে। একদিন একটা বাচ্চা শিশু সব সময়ের জন্য সে খেলে দুলে বেড়াচ্ছে, সে ছুটছে, কিন্তু অনেক সময় মা খেয়াল থাকে না কোথায় যাচ্ছে শিশু। কিন্তু যখনই দেখছে ছটফট করছে আমার সন্তানটি কোথায় গেল, সে সন্তানটি ঠিক খেলাধুলোর পরে ঠিক সে ঘরে এসে কিন্তু বসে আছে তার জায়গায়। মা অযথা চিন্তা করছিল, খোঁজাখুঁজি করছিল, কিন্তু দেখলো আমার সন্তানটি ঠিক জায়গায় রয়েছে। অনেক 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 2 থেকে 3 ঘন্টা সে খুঁজে পাচ্ছে না, তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, কিন্তু সে হলো মায়ের পরম সেবিকা। সে খুঁজছে তার সন্তান কোথায় গেল। 4 থেকে 5 তলা পর্যন্ত খুঁজে যাচ্ছে, নিচের তলায় সে থাকে, 5 তলার ছাদ পর্যন্ত খুঁজে এসছে, পায়নি। 3 থেকে 4 ঘন্টা পরে তার সন্তান এখানে ওখানে খেলে দুলে এসে ঠিক তার বিছানায় সে উঠে বসে আছে। তার মনে ভয় যে আমি এতক্ষণ খেলে আসলাম, মা তো আমাকে পেটাবে। তার সে কষ্ট পাচ্ছে, সে ভয়ও পাচ্ছে। সে ভয় পেয়ে, কষ্ট পেয়ে সে আপন মনে কান্না শুরু করছে। তখন মা এসে বলে, কাঁদছিস কেন, কোথায় ব্যথা পেয়েছিস? বলে, না মা, তুমি বকবে তাই কাঁদছি। বলে, কোথায় ছিল? বলে, আমি খেলছিলাম। কার সাথে খেলছি? বলে, একজন বয়স্ক মহিলার সাথে খেলছিলাম, একজন বুড়ি মায়ের সাথে খেলছিলাম। বলে, কোথায় সেই বুড়ি মা? বলে, ছিল তো এতক্ষণ, তো এখন নেই কেন? তখন সে তন্ন করে সেই 5 তলা খুঁজে বেড়াচ্ছে এখানে ওখানে সেই বুড়ি মাটাকে। সেই বুড়ি মাকে দেখেনি, বুড়ি মাটাকে দেখেনি, সেই বুড়ি মা দেখেনি, খুঁজে বেড়াচ্ছে সেই বুড়ি মাটাকে দেখেনি। তখন আমার কাছে এসছে সেই ব্যক্তি, জানো এরকম ব্যাপার হয়েছে। আমি বললাম, মায়ের সাথে খেলছিল, তুমি কোথায় খুঁজে পাবে? মা তো এসছিল, কোনো একটা বিপদ ছিল, খেলে বিপদটা কাটিয়ে দিয়ে চলে গেছে। তুমি মায়ের সাধিকা না? তুমি আসো না? এই 51 কালীবাড়িতে সেই ব্যক্তিটি মানে সপ্তাহে একটা দিন না, এভরিডে আসে। এটা একটা অদ্ভুত ঘটনা। এরকম বহু ঘটনা রয়েছে। আজকে একটা ঘটনা বলবো, আজকে একটা আমার ঘটনা বলি, জয়দেব শাস্ত্রীর ঘটনা। আমি
51 কালীবাড়িতে আমি কিছু কাজ করছিলাম। আমার তখন সবে সবে মন্দিরটা তৈরির মুখে, আমার এন্ড ঠিক শেষ মুহূর্তে আমি কিছু কিছু কাজ করছিলাম মন্দিরে। কিছুদিন পরেই মায়ের দ্বার খুলবে, মায়ের ঘরের দরজা খুলবে, সে অনেক কাজ বাকি থাকে, সেগুলি করছিলাম। তো এমতো অবস্থায় একজন নাগা সন্ন্যাসী, নাগা সাধু আমার এখানে আসে এবং এসে আমাকে বলে, আমি এসছি মন্দির দেখে, আমাকে কিছু খেতে দে। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি বসো, আমি নিয়ে আসছি। আমি ঘরে গিয়ে সুন্দর করে আমার মাকে বলে সাজিয়ে থালায় করে তার জন্য কিছু মিষ্টি প্রসাদ আমি নিয়ে এসেছি, ঘরে যা ছিল। নিয়ে এসে তাকে যখন দিতে গেলাম, এই থিঙ্কিং করে, সে বলল যে প্রসাদটা নিয়ে এসছিস, জল কোথায়? জল তো আনলি না। ও, আমি বললাম ভুল হয়ে গেছে, আমি নিয়ে আসি। আমি ঘরে জল আনতে গিয়ে তাকে জল দিতে এসে দেখি সে আর নেই। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, রাস্তায় যে দোকান থাকে, যে রাস্তা থেকে মানুষ ঢোকে আসে, ওখান থেকে চলে যায়, সেখানে বললাম, তোমার এখান থেকে কোনো নাগা সাধু এসে? কি বলছো? নাগা সাধু আসলে আমি দেখবো না? আমরা বলবো না তোমাকে? জানাবো তো, তোমার কাছে এসে এখানে আসলে তো তোমার বাড়িতেই আসবে, মন্দির আছে তোমার, ওখানে তো সবাই আসে, সাধু বৈষ্ণব যারাই আসুক না কেন, আমি জানি এই বাড়িতে আসছে, আমি জানাবো তোমাকে। আমি নাই নাই করে 8 থেকে 10 জনকে ফোন করে বললাম, রাস্তায় যাদের চিনি বা ফোন নম্বর আছে, যে এখান থেকে গেছে কিনা। না, তো এরকম তো কাউকে দেখিনি, এরকম তো কেউ যায়নি। অন্য কোনো মানুষ গেলে হয়তো আমরা চিনতে পারতো না, কিন্তু নাগা সাধুদের দেখলে তো আমরা চিনতে পারবো এবং বলবো, আলোচনা করবো সেটা নিয়ে। ওই আমি তো দেখিনি। তো আমি খুঁজলাম, আমি খুব কষ্ট পেয়েছি এবং সেই কষ্টটি আজও ব্যথা হয়। এবং তারপরে যখন কাঁদতে থাকি, রাতে ঘুমোতে যাই, স্বপ্ন আসে যে মাকে তো নিয়ে এসছিস, বাবা কোথায়? বাবাকে তো আনার পরিকল্পনাই নেই। তাই আমি এসে না খেয়ে চলে গেলাম। এবার বস তুই। সত্যি খুব কষ্ট লাগলো। আমি শিব দেবাদিদেব মহাদেবকে আমি অনেক কষ্ট করে প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম সবার উপরে, কিন্তু হচ্ছে না, হয়নি। কেন? আমি ভুল করেছি তো। আমি তো মাকে প্রতিষ্ঠা করেছি সেই থিঙ্কিং নিয়ে, কিন্তু বাবাকে তো করিনি। সেটা তো আমার ভুল, আমার মনে আসেনি। আমি অনেক অনেক চেষ্টা করেছি, হয়নি। কিন্তু কিছুদিন আগে, এই যে 2024 সাল, 2023-এর আগে, 2023-এর শিব পুজোর আগে স্বপ্ন পাই যে তুই প্রতিষ্ঠা করতে পারিস, তুই চেষ্টা করছিস, হচ্ছে না তো, চেষ্টা কর এবার। তো প্রতিষ্ঠা করেছি স্বপ্নে পাওয়া শিব বাবা। আজ আমার এই 51 কালীবাড়ি মন্দিরের উপরে বাবা আছেন এবং সত্যি আমি হ্যাপি এবং খুশি মা বাবাকে সেবা করে, এবং বাবা মা বিরাজমান এখানে। এবং স্বপ্নে একটা জিনিস পেয়েছি, সেটা কি জানো তো? সেই জিনিসটি হলো যে যদি এই 51 কালী বাড়িতে, তোমার এই 51 কালী বাড়িতে যদি কোনো মনোকামনা নিয়ে কোনো ব্যক্তি বর্গ আসে এবং সে যদি আমার এই শিবের মূর্তিতে যদি সে নিজের ইচ্ছায় কোনো কিছু প্রার্থনা করে নিজের মন থেকে, তাহলে সেটা ঘটবে এবং সে সাফল্য পাবে। সে তোমার এই কষ্ট করে তুমি এখানে স্থাপন করেছ বাবাকে, আমাকে, এবং তোমার এখানে যেই আসুক না কেন সে সত্যি সাফল্য পাবে। এবং আজ তোমায় বলি, বাবার ত্রিশূল এবং মায়ের পাদুকা দেখতে পাচ্ছ,
ওখানে আছেন, লাল কার বাঁধা হচ্ছে। কোনো মনোকামনা নিয়ে যদি লাল কার তুমি ওখানে পেঁচিয়ে দাও, যে কোনো মনোকামনা নিয়ে, তোমার সেই মনোকামনা পূর্ণ হবে। আমার মা, 51টি মা, এই 51টি মায়ের, 51টি মাকে 51 বার ধূপকাঠি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আরতি করো, ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ আরতি করো 51 বার। আরতি করার পরে যে কোনো মনোকামনা নিয়ে তুমি আরতি করো। টানা 7 দিন করার পর 8ম দিনে দেখো তো কি রেজাল্ট পাও। আজ আমি বললাম আমার শিব বাবা, দেবাদিদেব মহাদেব কিভাবে এখানে এসছে। অনেকেরই কোশ্চেন, তুমি মন্দির 51 কালী মন্দির উদ্বোধন করেছো, তখন বাবা ছিল না, এখন বাবা কি করে এসছে, সেটা যদি আমাদের বলতে বা বলো তাহলে খুব ভালো লাগতো, জানতে ইচ্ছা করে অনেকেই, অনেক ভক্ত শিষ্য, অনেক ইচ্ছা। এখানে নিয়মিত বিয়ের ব্যবস্থা রয়েছে, অন্নপ্রাশনের ব্যবস্থা রয়েছে, দীক্ষার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু এখানে আছে। এই 51 কালীবাড়িতে ধর্মের, সনাতন ধর্মের নিয়ম নিষ্ঠা মেনে সমস্ত পুজো অর্চনা করা হয়। এখানে তন্ত্রের যাবতীয় কাজ করা হয়। বিনাশ হোক, খারাপ হোক, সেরকম কাজ বাদে সর্ব কাজ করা হয়। এবং কেউ ক্ষতি করেছে, কাউকে বিনাশ করেছে, নাশ করেছে এবং ক্ষতি করছে, ক্ষতি করার চেষ্টা করছে, সেগুলি খণ্ডন করা হয় এখানে। জীবনে মানে হত দরিদ্র অবস্থায় মানুষ, শেষ লাস্ট মুহূর্তে আর কিচ্ছু নেই, এই 51 কালীবাড়িতে একবার এসে মাথা ঠোকো মায়ের পায়ে, সাফল্য দেবে। আমার স্বপ্নে পাওয়া মা, আজ আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলছি তোমাদেরকে। কেন বলছি? তার কারণ, আমি বলার একটাই কারণ, কারণ তোমরা উপকার পাও। বহু ব্যক্তি ছিলেন, অনেক মহাপুরুষ ছিলেন, তারা ধর্ম প্রচারের জন্য নিজেরা অনেক অত্যাচার সহ্য করেছে, ধর্ম প্রচারের জন্য নিজেরা অনেকের হাতে মৃত্যুবরণ হয়েছে, অনেকে তাদের মেরে ফেলেছে, ধর্ম প্রচারের জন্য তারা জীবন তছনছ করে দিয়েছে, ধর্ম প্রচারের জন্য শেষ। তোমরা ভাবতে পারো জয়দেব শাস্ত্রী কেন বলছে মন্দিরে মায়ের কাছে মাথা ঠেকতে। সে তোমরা মাথা ঠেকাও বা না ঠেকাও সেটা বড় কথা না, আমি বলছি তার কারণ হলো তোমাকে মাথা ঠেকাবে। কারণ আমার কথা শুনে যদি একটা ব্যক্তির উপকার হয়, তাও আমি ধন্য মনে করব নিজেকে। আমি বলছি না যে আমার কাছে আসো, সত্যি বলতে একটা কথা বলি, আজ জয়দেব শাস্ত্রীর ক্লায়েন্ট বেস অনেক 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 ভালো, মা বাবার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে। আজকে জয়দেব শাস্ত্রীর কাছে যারা একবার আসে, ওয়ান টাইম যারা আসে, তারা ফুল ফ্যামিলিকে নিয়ে আসে এবং তাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমার কাছে দেখাতে আসে। তাই আমার কাছে আসতে বলি না, তার কারণ আমার কিছু ক্লায়েন্ট রয়েছে যাদের দেখতে দেখতে আমার সময় কেটে যায়। আমার আজ তোমাদেরকে বলি 4 থেকে 5 হাজার ভক্ত শিষ্য রয়েছে, যাদের আমি নিয়মিত দেখি এবং তাদের দেখতে দেখতে সময় কেটে যায়। নতুনদের আমি টাইমই দিতে বেশি পারি না, তবুও দেখার চেষ্টা করি, দেখি। তাই আমি বলি না যে আমার কাছে আসো, আমি চাই যারা আমাকে দেখাতে পারছো না, যারা আমার কাছে আসতে পারছো না, এখন মন্দিরে আসো, মায়ের পায়ে মাথা টেকাও, সাফল্য পাবে, সফল হবে। তারপর তো আমি আছি, মা যেখানে আছে সেখানে আমি আছি, আমি থাকবই। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় মা কালী, জয় বাবা ভোলানাথ, জয় শ্রী ঠাকুর।